বাহ, ছাগল তো আমার কথা শুনে। দাঁড়া, এদিকে আসো। আসি, দাঁড়াও, কাজ থাকে না। আরে তোমার পোলারে ওই যে ছাগলের উপরে রচনা দিছে। আমার ছেলের ছাগলের উপর রচনা? এই যে ছাগল কিনে আনলাম মোটা তাজা দেখা। ছাগলটা তো ভালোই, কিন্তু ছাগলের রচনা এটা আবার কি হবে? এটা এখন মাস্টারে দিছে, জিনিসটা তো আর আমি জানি না। বলছে ছাগলের উপরে রচনা। মাস্টার দিলে তো ওটা তো করা লাগে। তারপর ছাগলের রচনা প্রথম শুনতেছি তো, কেমন জানি আমি নিজেও বুঝতেছি না, এটা মনে হয় কঠিন জিনিস। আচ্ছা, ও এত সাবজেক্টে এত ভুল করে কেন বুঝি না। ওরা তো ভালোই পড়াশোনা করাচ্ছে, এখন ভুল করে কিভাবে, এটা কি বলো? তুমি প্রশ্রয় দিয়া, তুমি একমাত্র আদরের পোলা কইয়া কইয়া ওরে টাকা দাও, আমার থেকে টাকা নিয়ে নিয়ে ওরে দাও। পোলাটা খারাপ করছো তুমি। এখন একটাই পোলা, এখন প্রশ্রয় দেবো না তো কি করবো বলো? 5 বছর সাধনার পরে একটা পোলা হচ্ছে। কদিন পরে দেখবে করবে মোটরসাইকেল দাও, রাস্তায় যায় মানুষে মারবো। অবশ্যই অবশ্যই আমার ছেলেকে বাইক দিতে হবে। বাইক দিতে হবে? অ্যাক্সিডেন্ট করবে লাই? অ্যাক্সিডেন্ট করবে কেন? সে পাকা খেলোয়াড়। মা বাপেরা যদি সাবধান না হয় ছেলে বরবাদ হয়ে যায়, বুঝছো? এগুলা আমাদের উচিত হলে মা বাপেরা আগে হুঁশিয়ার হওয়া, ঠিক আছে? সন্তানদেরকে বেশি প্রশ্রয় দিতে নাই। শোনো, আমার ছেলেকে আমি শাসন করি, আমার ছেলেকে নিয়ে তুমি এরকম ওখানে করো? তুমি কি ওর বাবা না? ঠিক আছে, শাসন করো। এখন তো এই যে ছাগল উপরে রচনা দিছে, কি করবে এটা? কি করবে? স্যার তো বুঝে শুনেই দিছে, ছাগলের উপরে রচনা দিছে তো রচনা করবে। আচ্ছা, ছাগলের উপরে বসে কি রচনা লিখতে হবে? ছাগলের উপরে বসে ছাগল জানি না, একটা স্যারই ভালো জানে, এটা আমি জানি না। দেন সিস্টেমটা তো আমিও জানি না, আমি তো ছাগল লয়ে এসেছি। ছাগল নিয়ে আসছো? নিশ্চয় আমাকে পোলা জানে। হ্যাঁ, তোমার ছেলেকে ডেকে দিয়ে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, জিজ্ঞেস করবেন। মেইন কথা হইলো, শুনো, বলো। ছাগলটা আনছি যেহেতু এটা ছেলে রাখতে হবে, ছাগলটা পালানোর দরকার আছে, বুঝছো? আমি তো আর পালতে পারবো না। পালবা মানে কি রকমের গেও গেও কথা বলতেছো? মানে ছাগল পালবা কেন? একটু পরে হিসু করে দিবে, এগুলো গন্ধ বের হয়ে তাহলে যাবে। ঠিক আছে, রচনা শেষ হলে জবা করে খাইলাই। হ্যাঁ, এইটা করতে পারো। হ্যাঁ, হ্যাঁ, এইটা করতে পারো, অসুবিধা নাই। এখন পোলা গেছে কোথায়? হারুন দাদা কই? আবার বল হামজাদা, তুমি না ওর বাপ? বাপ ঠিক আছে, মাঝে মাঝে তো মেজাজ খারাপ হয়ে যায়। ছেলেকে ডাকো, ডেকে জিজ্ঞেস করো। বাপ কই গেলি? পোলাটা মনে হয় বাইরে খেলতে টেলতে গেছে, তাই না? তাহলে খেলবে না? এই বয়সের ছেলে তো খেলবেই, বলো। তাহলে আমি ছাগল ধরে দাঁড়িয়ে থাকুম, এটা কোথাও বাঁধি? বেঁধে রাখো, এখানে বেঁধে রাখো। না, এখানে না, এখানে ঘাস নাই, ওই যে সামনে ঘাসটা আছে, তুমি উপরে যাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, চল। সাবধানে যাইও। ছাগল খালি বাইরে বাইরে খেলাস, দেখ তোর ভাই ছাগল কিনে নিয়ে আইছি। আমি কইছিলাম না আব্বা এবার পরীক্ষা পাশ করবো, কিন্তু ওই যে আমার শর্তটা তো মনে আছে, পরীক্ষা পাশ করলে আমি বিয়া করবো। আরে ওটা পরে, এখন ছাগলের উপরে রচনা কেমনে লিখবি? খাতা কাগজ কল নিয়ে আসতেছি, আপনি দাঁড়ান 1 মিনিট। আমার তাড়াতাড়ি কর। জোর দে, আয়। ছাগলে কি সুন্দর ঘাস খাইতে আছে। এই যে আব্বা আনছি। আনছস? হ্যাঁ দে রচনা লেখ। আব্বা একটু আগে ধরেন, কষ্টের দাগ আটকা নই। কি আটকাবি? এই যে এইটা খাতাটা। খাতা আবার আটকান লাগবে না। আর এটার উপরে যদি না লিখে আবার যদি পরীক্ষা ফেল যায়, কিন্তু আবার দেন 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 না লাগা। ধরেন একটু কাটতে বাবা, ছাগলটা একটু ধরেন। ধরছি। বিসমিল্লাহ। আর ওই পাশে একটা দিন দে, আর একটা মার। ধরেন, জানা দেন। বাবা কাট কাট। আমারে খালি পরীক্ষা ফেল করি। দে, দুইটা হাতে দে, নাও। আরেকটা মার। আমি মারো না কোনো লেখার জায়গা থাকবো না আবার। লেখ 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 লেখ। ছাগলের উপরে রচনা লেখ। লেখ। ছেলে গিয়ে ছাগলের উপরে রচনা। ঘ লেখা লে র। র সাগর উপরে। উপরে রসা উপর এগারে। পশু ক এই খারাপ আস্তারা। ক রেখার রে। রেগার রে ছাগল উপরে।
উপরে ছাগলের উপরে হ্যাঁ রচনা রচনা র রস দুইটা দেখেন না র চ চ চ দুধ নেন না লিখছি আব্বা তোর নাম লেখ আমার নাম স্যার দেখবো না কে লিখছে এটা বগা বগা লেখ ব গা লিখছি আব্বা ধর এটি রাখ ছাগল ছাগল নিয়ে স্যারের কাছে আপনি নিয়ে যাবো আপনি ধরেন হ্যাঁ, চলো। আমি ছাগল নিয়ে স্যারের কাছে যাবো স্যারের কাছে যা বলে আব্বা ছাগল কিনে আনছে আমি ছাগলের উপরে রচনা লেখা নিয়ে আইছি অনেক বাপ কষ্ট। বেড়া মিলা লিখছি তাও খবরদার ফেল করা যাবে না না এত কষ্ট করে ছাগল কিনে আনি তোরে দিছি যা লই যা আচ্ছা যা। আয় যা আয় যা যা সুন্দর করে নিয়ে স্যাররা দেখাবি ঠিক আছে এবার পোলার ফাঁস করা ঠেকায় কে আহ